আমার জানিস তো নিজেকে কেমন অ্যারিস্টোক্রেট অ্যারিস্টোক্রেট ফিল হয়। ওই বড় লোকের বাড়িতে যখন লোক আসে সবাই আমাকে বের করে নিয়ে আসে, কি যে ভালো লাগে। ভাই, প্রতিটি গৃহের নিত্যদিনের সঙ্গী আমি। তাহলে আমার নিজেকে কি ভাবা উচিত বল দেখিনি। তুই তো আর বলিস না, ভালো করে না মাজলে মাছ মাংসের গন্ধ বেরোয়, তার আবার বড় কথা। মাতাল সমাজে কত পপুলারিটি আমার জানিস? যে কোনো অনুষ্ঠান বাড়ি আমাকে ছাড়া অসম্পূর্ণ। তোরা কি জানিস কত প্রেমিক প্রেমিকার এঁঠো প্লাস্টিকের গ্লাস তুলে রাখে? কত অনুভূতি, কত প্রেম, এটা তোরা বুঝবি না। প্লাস্টিক, অনেকক্ষণ ধরে তোর বক বক শুনছি। তুই কি জানিস দুনিয়ার মানুষ সাস্টেনেবিলিটি আর পরিবেশ দূষণ নিয়ে কতটা ভাবছে? আমার তো মনে হয় প্রতিটি গভর্নমেন্টের উচিত তোকে বন্ধ করে দেওয়া। আরে তুই জানিস আমাকে বন্ধ করা কি এতই সহজ? যতই গভর্নমেন্ট আসুক আমাকে কেউ বন্ধ করতে পারবে না। আমি মাটিতে পুঁতে রাখলেও 10 থেকে 500 বছর সময় লাগে আমার ডিকম্পোজ হতে, আর তুই পড়লেই ফাট ভেঙে যাস। আর তুই আমাকে শেখাচ্ছিস শাট আপ। এ তো ভারী মুশকিল দেখছি। কাঁসা পিতল এসব গ্লাসকে রিপ্লেস করে আমি এসেছি, এখন তো এখানে দেখছি আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। শোন না, আমার মনে হয় কি আমাদের এসব অহেতুক তর্ক করে কোনো লাভ নেই। ওই যে প্লাস্টিকের বোতল, ও এলে কিন্তু আমাদের সবাইকে রিপ্লেস করে দেবে। সেখানে কাঁসা কিংবা তুই কিংবা আমি, মানে আমার কোনো জায়গায় থাকবে না। তাই এসব অহেতুক সমস্যা করে কোনো লাভ নেই, বুঝলি? আর তুই জানিস না প্লাস্টিকের বোতল তো আমারই দাদা, আর আমরা হচ্ছে প্লাস্টিকের উত্তরসূরি। তোরা যদি এখানে টিকে থাকতে চাস তাহলে তোদের বলতেই হবে জয় প্লাস্টিকের জয়, জয় প্লাস্টিকের জয়। সবাই মিলে বলো প্লাস্টিকের জয়, প্লাস্টিকের জয়।